আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছি আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। পুলিশের 4 ডিআইজি বাধ্যতামূলক অবসরে। নান্দাইল মডেল থানার ওসিকে পুলিশ লাইসেন্স সংযুক্ত, নেপথ্যে নানা অভিযোগ। এনসিপির সভায় অংশগ্রহণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। কিশোরগঞ্জের যুবলীগের 3 নেতাকে দল থেকে বহিষ্কার। যুক্তরাষ্ট্র তুরস্কের সম্মেলনে ডাক পেল ব্রাহ্মণবাড়িয়ার স্কুল ছাত্র নাবিল। ইমরুল মিরাজদের এমকেএস পরিবারে যুক্ত হচ্ছেন সাকিব। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটি কনভেনশন হল জাতীয় সংবাদ। পুলিশের উপ মহাপুলিশ পরিদর্শক পদের 4 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন সিনিয়র সচিব নাসিমুল গনি। অবসরে পাঠানো ডিআইজিরা হলেন ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ডিআইজি আতিকা ইসলাম, রেলওয়ে পুলিশ ঢাকার সংযুক্ত ডিআইজি মোহাম্মদ মাহবুব আলম, শিল্পাঞ্চল পুলিশের সংযুক্ত ডিআইজি মোহাম্মদ মনির হোসেন ও পুলিশ টেলিকম ঢাকায় সংযুক্ত ডিআইজি AKM নাহিদুল ইসলাম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইনের বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর পাঠানো হয়েছে। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এবার ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। ময়মনসিংহের নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেনকে নানা অভিযোগের কারণে ময়মনসিংহ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। রবিবার 27 জুলাই বাংলাদেশ পুলিশ এর ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া স্বাক্ষরিত এক আদেশে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। যদিও বদলির আদেশে প্রশাসনিক কারণ উল্লেখ করা হয়েছে, তবু ওসি আনোয়ার হোসেনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। মোহাম্মদ আনোয়ার হোসেন চলতি বছরের 22 মার্চ নান্দাইল মডেল থানায় ওসি হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি একবার জেলা শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত হয়েছিলেন। তবে অল্প সময়ের মধ্যেই তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সড়ক দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির লাশ নিয়ে চালবাজির চেষ্টায় অভিযোগ, যার কারণে নিহতের পিতা তার সন্তানের জানাজায় অংশ নিতে পারেননি। এছাড়াও তার সময়ে অনুমোদনহীন ষাঁড়ের লড়াই আয়োজনের মাধ্যমে কোটি টাকার জুয়ার আসর বসানো, বিভিন্ন স্থানে জুয়া খেলা থেকে গোপনে চাঁদা আদায় এবং ডেভিল হান্টের নামে আসামি ধরে অর্থ আদায়ের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া সম্প্রতি জমি সংক্রান্ত একটি মামলায় গভীর রাতে এক গৃহবধূকে তার 6 মাস বয়সী যমজ সন্তান সহ গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে শিশুসহ ওই নারীর ছবি থানার ফেসবুক পেজে পোস্ট করা হলে তা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে এবং ওসি আনোয়ার হোসেন এটিকে একটি মিস্টেক বলে স্বীকার করেন। এই ধরনের কর্মকাণ্ডে আইন শৃঙ্খলার অবনতি এবং পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লাস নামে AI ভিত্তিক বহুমাত্রিক অ্যাপ উদ্ভাবন নিয়ে কাজ করছে ব্রাহ্মণবাড়িয়া শহরের স্কুল ছাত্র আহনাফ বিন আশরাফ নাবিল। সম্প্রতি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে আগস্টে তুরস্কে ইস্তানবুল ও অক্টোবরে যুক্তরাষ্ট্রের নেট্রোয়েটিক সামিট এ অংশ নিতে চিঠি পেয়েছে সে। নিজের অ্যাপটিকে উভয় সম্মেলনে উত্থাপনের করার কথা জানায় এই কিশোর। ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার কলেজ পাড়ার মতিউল আশরাফ সুমন ও নাইনা আক্তার ত্রিনা দম্পতির ছেলে ও স্থানীয় নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র নাবিল। 6ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় থেকেই সে বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করে। এখন পর্যন্ত জাতীয় ও স্কুল পর্যায়ে 200 সনদ অর্জন করেছে সে। উদ্ভাবনী চিন্তায় নাসা থেকে প্রাপ্ত একাধিক স্বীকৃতিও তার ঝুলিতে রয়েছে। এবার প্রায় 3 লাখ প্রতিযোগীর সঙ্গে লড়াই করে তুরস্কের সম্মেলনে ও প্রায় 6 লাখ প্রতিযোগীর সঙ্গে লড়াই করে যুক্তরাষ্ট্রের সম্মেলনে ডাক পায় সে।
সেখানে সে শিশু ও মানবাধিকার, টেকসই উন্নয়ন লক্ষ্য, জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তি নির্ভর সামাজিক পরিবর্তন বিষয়ে আলোচনায় অংশ নেবে। পাশাপাশি তার উদ্ভাবিত অ্যাপ গার্ডিয়ান অ্যাঞ্জেলস প্লাস উপস্থাপন করবে, যা শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত, জলবায়ুর পরিবর্তন রোধ সহ 19টি বিষয়ের ডিজিটাল সমাধান হিসেবে কাজ করবে। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। বাংলাদেশের প্রথম ব্যাটের ব্র্যান্ড এমকে স্পোর্টস। জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও হুসাইন মোহাম্মদ আফতাব শাহিন মিলে ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি চালু করেন। 2023 এর মার্চ-এপ্রিলের দিকে যাত্রা শুরুর পর দ্রুতই দেশের ক্রিকেটাঙ্গনে সাড়া ফেলছে এমকে স্পোর্টস। জাতীয় দলের বেশ কয়েকটি ক্রিকেটার এরই মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে এমকে স্পোর্টস ব্যাট নিয়ে খেলেছেন। এই তালিকায় মিরাজ নিজে তো আছেনই, শাহাদাত হোসেন দীপু, রিশাদ হোসেনরাও মাঠ মাতিয়েছেন। তবে দেশীয় এই ব্যাট প্রস্তুতকারক ব্র্যান্ড এবার দূত হিসেবে পেতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় ক্রিকেট আইকনকে। এমকেএস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে যাচ্ছেন সাকিব আল হাসান। দেশের একটি ক্রীড়া গণমাধ্যম নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এমন সংবাদই দিয়েছেন। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।